আলকামাহ ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ হতে বর্ণিত, আমি উমর ইবনুল খাত্তাব রাহমাতুল্লাহকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরত সেই উদ্দেশ্যেই হবে, সেজন্য সে হিজরত করেছে। এই হাদিস থেকে শিক্ষা: প্রতিটি কাজের বিশুদ্ধতা, বিনষ্ট হওয়া, পূর্ণতা, অপূর্ণতা, আনুগত্য কিংবা অবাধ্যতা নির্ধারিত হবে নিয়তের উপর। সুতরাং যদি কেউ লোক দেখানো কিংবা লোক শোনানোর উদ্দেশ্যে আমল করে, তবে সে গুনাহগার হবেন। যেমন, যদি কেউ জিহাদ করে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, তবে তার সওয়াব পূর্ণতা পাবে। আর যদি সে আল্লাহর দ্বীন বুলন্দ করার পাশাপাশি গনিমতের মাল পাওয়ার আশা করে, তবে তার সওয়াব কমে যাবে। আর যদি শুধু গনিমতের আশা করে, সে গনিমতের সম্পদই পাবে, গুনাহ না হলেও মুজাহিদের সওয়াব পাবে না। কোনো কাজের নিয়ত বা ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ শর্ত, কিন্তু সেটা মনে করে স্থির করে নেওয়াই যথেষ্ট। এ ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি বলতে এমন করা যে সেটাকে মুখে আওড়ানো বা বারবার বলা, অথবা সে কাজের প্রতিটি অংশের মধ্যে সেটার উপস্থিতি তৈরি করা। এমনটি পরবর্তীতে ওয়াসা বা কুমন্ত্রণা পর্যায়ে নিয়ে যাবে। কাজটি করার শুরুতে নিয়ত ঠিক করার পর বারবার বলার প্রয়োজন নেই। নিয়তের স্থান হচ্ছে অন্তর। যদি মুখে উচ্চারণ করা হয়, তবে সেটা বিদআত হবে। লোক দেখানো কিংবা শোনানোর প্রবণতা থেকে সাবধান থাকতে হবে, কারণ তা ইবাদত নষ্ট করে দেয়। অন্তরের আমল বা অন্তরের কাজের ব্যাপারে যথাযথ গুরুত্ব দিতে হবে, কারণ তা মাধ্যমেই ইমানের শুদ্ধি অনেকাংশে নির্ভর করেছে। দ্বীন ও ইসলামের হিফাজতের জন্য অমুসলিম দেশ থেকে মুসলিম দেশে হিজরত করা অত্যন্ত সওয়াবের কাজ, উত্তম ও উৎকৃষ্ট ইবাদত। তবে শর্ত হচ্ছে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তা সংগঠিত হতে হবে। ইবাদত যখন এমন জিনিস হবে যাতে একটি নিয়তেই কার্যকর করা যায়, যেমন সাওম পালন করা, সালাত আদায় করা। এমতাবস্থায় সে কাজের শুরুতে যা নিয়ত করতে হবে তাই হবে, কিন্তু যে ইবাদতের অংশ ভিন্ন ভিন্ন থাকে, তখন সেটার অংশের নিয়ত যা হবে, সে অংশের হুকুম তা নির্ধারিত হবে। যেমন জাকাত প্রদান করা। যখন লোক দেখানোর নিয়ত থাকবে, তখন তা রিয়া বা আমল ধ্বংস করবে। আবার যখন সওয়াবের আশা করবে, তখন তা বিশুদ্ধ হবে।